বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি সঞ্জুর আলী নূর চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজকের আলোচনাটি করব এই দেহতত্ত্ব কোরআন নিয়ে। আমি যখন মাদ্রাসায় গিয়েছি তখন কিন্তু আমাদের কায়দার মধ্যে পড়ানো হয়েছে, তখন আমরা পড়েছি শিন সিন সদ দত আইন গইন। তাহলে এই পড়া পড়তে যাইয়া দেখেছি একটার মধ্যে নোক্তা আছে, একটির মধ্যে নেই। গইনের ভেতর নোক্তা আছে, আইনের মধ্যে নেই। এর রহস্য কি? এর রহস্য তো আমাকে যিনি ওস্তাদ পড়ায় তিনি তো কখনো এটা বলতে পারলো না, শুধু পড়াইয়াই গেল। তাই আমি বলতে চাইবো, তাহলে একটির মধ্যে নোক্তা আছে আরেকটির মধ্যে নেই কেন? তখন আমার পিতা শামীম আলী চিশতি আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমার পিতার গ্রন্থে পেয়েছি, যদি মানুষের মধ্যে মানুষ নারী পুরুষ থাকে তাহলে দেখা যায় কি, যারা মেয়ে মানুষ তাদের কিন্তু দাড়ি মোছ নেই, আর যারা ছেলে মানুষ তাদের কিন্তু দাড়ি মোছ আছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে একটা অক্ষরের নোক্তা আছে, আরো একটি অক্ষরের নোক্তা নেই। তাহলে বোঝা গেল অক্ষরের মধ্যে জাত শক্তিতে পুরুষ, সিফাত শক্তিতে নারী। তাহলে নারী শক্তি আর পুরুষ শক্তি মিলে একটি অক্ষর হয়েছে, বা দ্বিতীয়টি হয়েছে নোক্তা দিয়ে, আর প্রথমটি নোক্তা ছাড়া। এই সমস্ত জগতবাসী, আমি মাদ্রাসায় পড়ে কোরআনটাকে শিখার চেষ্টা করতেছি, সেখানে যে শিক্ষা পাইতেছি আমার পিতা শামীম আলী চিশতির কাছে যে শিক্ষাগুলো পাই, এগুলো রুহানি জগতের শিক্ষা, এগুলো ঊর্ধ্ব জগতের গভীর কথা। হে সমস্ত জগতবাসী, আমার আজকের এই কথাগুলো কি বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আলী চিশতি একটি কথা বলেছিলেন, দেখো বাবা, তুমি যে এই পৃথিবীতে বাচ্চা রূপে জন্ম নিয়েছো, তুমি কি জানো তুমি কে? তখন আমি বললাম যে আব্বু, আমার নাম তো সঞ্জুর আলী চিশতি। তাহলে আমার আব্বু বললেন, না বাবা, এই নামটি তো তোমার পিতামাতা আত্মীয় স্বজন রেখেছে। এখন আল্লাহ যে তোমার একটি নাম রেখেছে, সেই নামটি কিন্তু তোমার দেহ কোরআনে লিখিয়ে দেওয়া হয়েছে। সেই নামটি কি বাবা পেয়েছো? তখন আমি বললাম, না আব্বু, ওইটা আবার কোন নাম? তখন আমার আব্বু বললেন যে তুমি এখন মাদ্রাসায় পড়তেছো, তুমি কোরআনটাকে কমপ্লিট করে আসো, শেষে যখন তুমি আরেকটু বড় হবে তখন তোমাকে বায়াতের মাধ্যমে তোমার দেহ কোরআনের মধ্যে সেই পরিচয় পত্রগুলো দেওয়া হবে। হে সমস্ত জগতবাসী, আমার পিতা এতটুকু বলেই রাখলেন, আর কিছুই বললেন না। এরপর আরো একটি কথা বলেছিলেন যে বাবা দেখো, তোমরা সামাজিকভাবে যে শিক্ষা অর্জন করতেছো, সামাজিকভাবে চলাফেরা, চাকরি বাকরি করা, সংসার চালানো, এই বিষয়গুলো তোমরা সারবে। এবং আব্বু আরেকটি কথা বললেন যে আরো একটি শিক্ষা আছে, সেটি হচ্ছে রুহানি জগতের শিক্ষা। আর সেই শিক্ষা না হলে তাহলে তোমরা ধরা খেয়ে যাবে। কোথায় ধরা খেয়ে যাবে? মৃত্যুর পরে শয়তান বেহেশতের দরজায় দাঁড়াবে, শয়তানে বলবে, হে সঞ্জুর আলী, তুমি কোথায় যাও? তখন আমি বলবো, আমার নাম সঞ্জুর আলী চিশতি, তুমি কি করে জানো? তখন বলল, দেখো, আল্লাহ যদি আলোর মধ্যে আলোকিত হয়ে থাকে আর আমি শয়তান অন্ধকারের মধ্যে অন্ধকার দাবিত হয়ে থাকি, কিন্তু আল্লাহর কাছ থেকে আমি শক্তি নিয়েছিলাম, সেই শক্তি থেকে আমি তোমাদের বলছি, কে তুমি, তোমার পরিচয় কি? তারপর আমি সাথে সাথে বললাম, আমার নাম সঞ্জুর আলী, তুমি কি করে জানো? তখন সে বলবে, আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছে। তবে এই জন্যই আমার পিতা শামীম আলী চিশতি বলেন, এই দুনিয়াতে থাকতে নিজের পরিচয় দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে এটা দেখে নিতে হবে। এবং আরো একটি বিষয় হলো, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রমাণটি আমার মানব কোরআনের মধ্যে কোথায়, এই জিনিসগুলো আমার পিতা সে বায়াত করার সময় সবকিছু দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, যেন শয়তান আমাদেরকে না আটকাতে পারে। এই সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে কি ভালো লেগেছে? সামনে আমাদের কাছ থেকে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।